আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সুপ্রিয় সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে, নাটোর জেলা। আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের বনাজি গাছগাছালির উপকারিতা এবং ওষুধ সম্পর্কে সাম্যক ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে শেয়ার করা হয়ে থাকে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যৌন দুর্বলতায় ট্যাবলেট নাকি হোমিও চিকিৎসা। তো ট্যাবলেট বলতে আমরা যেটা বুঝি এলোপ্যাথি আপনার ট্যাবলেট বা সিরাপ, যেটা হলো ডিসপেন্সারিতে বিক্রি হয়, এটা ওয়ান টাইম হিসেবে অনেকে সেবন করে থাকে। আবার অনেকে আছেন যে সুস্থ থাকার জন্য অনেক সময় হোমিও চিকিৎসা গ্রহণ করে থাকে। তো যিনি যৌন রোগে আক্রান্ত থাকে তিনি কিন্তু বুঝতে পারে না সে কোন চিকিৎসাটা গ্রহণ করবে। একজন যৌন রোগী সে যেখানে যৌন রোগ ভালোভাবে শুনতে পায় সে সেখানেই দৌড়ায়। কেউ যদি বলে যে তুমি এলোপ্যাথি চিকিৎসা গ্রহণ করো, সে তখন এলোপ্যাথি চিকিৎসা গ্রহণ করে। কেউ যদি বলে হোমিও ট্রিটমেন্ট সবচেয়ে ভালো, হোমিও নাও, সে হোমিও ট্রিটমেন্ট গ্রহণ করে। যখন এলোপ্যাথি বা হোমিও ট্রিটমেন্ট গ্রহণ করার পরেও রোগটা ভালো না হয় তখন সে কিন্তু হতাশ হয়ে যায়। এবং এই ধরনের রুগী রাস্তাঘাটে বিভিন্ন বাজারে ক্যানভাসারের বয়ান শুনে, কথা শুনে অনেক সময় গোপনে বিভিন্ন হালুয়াও খেয়ে থাকে। ফলে সে মনে করে যে সেই হালুয়াটা মানেই বনানী চিকিৎসা। আসলে এখানে কিন্তু আমাদের অনেকগুলো ভুল আছে। যৌন রোগ এটা একটা গোপন রোগ, আর এই গোপন রোগের জন্য অনেকেই গোপনে চিকিৎসা নেয়, কিন্তু এটা গোপনে চিকিৎসা নেওয়ার বিষয় নয়। আপনাকে আপনার রোগ সম্পর্কে ধারণা রাখতে হবে এবং অভিজ্ঞ একজন হেকিমের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। আমি এটা বলবো যে এলোপ্যাথি চিকিৎসা এটা কেমিক্যালযুক্ত চিকিৎসা। আপনি যখন এই চিকিৎসা নেবেন তখন যার কাছে আপনি যাবেন তিনি কিন্তু আপনাকে ওষুধ বানিয়ে দিবে না, তিনি শুধু ওষুধ লিখে দিবে। বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ আপনাকে কিনে খেতে হবে, আর সেগুলি খেলে কিডনি এবং লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অতএব আপনার এলোপ্যাথি ট্রিটমেন্টে যৌন রোগ ভালো হওয়ার সম্ভাবনা কম, ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অতএব এটা চলবে না, এটা বাদ। আর যদি হোমিওর কথা বলি, হোমিও চিকিৎসা যদি সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা না দেওয়া হয় তাহলে হোমিও চিকিৎসাতেও আপনি সুস্থ হবেন না। এবং অভিজ্ঞ পুরাতন ডাক্তার ছাড়া যেখানে সেখান থেকে হোমিও চিকিৎসা নিলেও কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না। তবে হোমিও চিকিৎসাটাও কিন্তু একদম প্রাকৃতিক না, এটাও কিন্তু কেমিক্যালযুক্ত চিকিৎসা। আর যারা কেমিক্যালকে ভয় করেন তাদের উচিত এই ধরনের চিকিৎসাকে এড়িয়ে চলা। তাহলে এলোপ্যাথি চিকিৎসা নেবেন না, হোমিও চিকিৎসা নেবেন না, তাহলে আপনি চিকিৎসা নেবেন কোনটা? তাদের জন্য কথা হলো, তাদের জন্য বনানী চিকিৎসা সবচেয়ে নিরাপদ। প্রাকৃতিক গাছগাছালির মাধ্যমে যে হেকিমগুলো, যে কবিরাজগুলো ওষুধ তৈরি করে দেয়, সেই চিকিৎসা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি অল্প সময়ের ভিতরেই পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন। এখন এই যৌন রোগের জন্য বিশেষ করে গোপন যে রোগগুলো আছে, যৌন সমস্যা যেমন দ্রুত বীর্যপাত, তারপরে আপনার লিঙ্গ শক্ত না হওয়া, বীর্য পাতলা থাকা, ইরেকশনের সমস্যা, এই জাতীয় সমস্যায় যারা আছেন, বাদে গেছে যে আপনার উত্থানই হয় না, তাদের জন্য উচিত হবে একজন বিজ্ঞ হেকিমের শরণাপন্ন হয়ে ওষুধ বানিয়ে নেওয়া। তো আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় দীর্ঘদিন আমরা বনাজি গাছগাছালির মাধ্যমে যৌন রোগের ওষুধ তৈরি করে থাকি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শত শত ভেষজ সাজানো রয়েছে। এখান থেকে বাছাইকৃত গাছগুলো আমরা ব্যবহার করে আপনাদের জন্য ওষুধ তৈরি করে দিয়ে থাকি। আমাদেরকে আপনার রোগের কথা বলবেন, বয়স বলবেন, কতদিন যাবৎ এই সমস্যায় ভুগছেন, সেটা যদি আপনি সঠিকভাবে উল্লেখ করতে পারেন তাহলে আপনাকে আমরা ওষুধ বানিয়ে দেব। কি কি ওষুধ দিব? অবশ্যই আপনি আমাদের কাছে হালুয়া পাবেন। এগুলি বিভিন্ন ধরনের ভেষজ দ্বারা, গাছগাছালির চূর্ণ দ্বারা এই হালুয়াগুলো তৈরি করা হয়েছে। একজন যৌন রোগীকে এরকম 4 কৌটা হালুয়া দেওয়া হয়। প্রতি কৌটায় হালুয়া থাকবে হাফ কেজি, 4 কৌটা হালুয়া পাবেন 2 কেজি। পাশাপাশি আমরা এরকম বটিকা তৈরি করে দিয়ে থাকি, যেটাকে বলি বনাজি বটিকা। এই বটিকা দেওয়া হবে 1 কৌটা। আপনি যত বড় যৌন রোগী হন না কেন, ইনশাল্লাহ এই হালুয়া এবং বটিকার মাধ্যমে আপনি সুস্থ হবেনই, কারণ এটা আমাদের পরীক্ষিত ফর্মুলা। পাশাপাশি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম পাউডার, ঠিক আছে, যেটাকে আমরা ভেষজ পাউডার বলি। তাহলে একটা রোগ ভালো হওয়ার জন্য আমরা কিন্তু কয়েক ধরনের চিকিৎসা আপনাকে দিচ্ছি। হালুয়া দিচ্ছি, এরকম বটিকা দিচ্ছি, এরকম পাউডার দিচ্ছি। তো এই ওষুধগুলো যখন আপনি সেবন করবেন তখন আপনি স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন। এবং আমাদের এই চিকিৎসা একটানা প্রায় 1.5 মাস নিতে হয়, আর এই ওষুধের পরিমাণ হয় প্রায় 2.5 কেজি।
তো যারা আমাদের কাছ থেকে ইতিপূর্বে ওষুধ নিয়েছেন তারা জানেন যে আমাদের ওষুধ কতটা ভালো ইফেক্টিভ, এবং আমাদের থেকে যারা ওষুধ নিয়েছে একবার তারা কিন্তু তাদের নিকট আত্মীয় বন্ধু আত্মীয় স্বজনদেরকে নিয়মিত নিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো যারা যৌন রোগে আক্রান্ত আছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি, এলোপ্যাথি বা হোমিও বা বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে প্রতারিত হয়েছেন, তারা শেষবারের মতো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করছি আপনি এবার সুস্থ হয়ে যাবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।